এই নে নে, তাড়াতাড়ি পেক বানা। আর বাড়া বেশি জল দিবি না, তাহলে বাড়া বেশি নেশা হবে না। পরের পয়সায় নেশা করলে নেশাটা একটু কমই হয়। আমি বাড়া সবই বুঝি, একদম লেওড়া বাজে কথা বলবি না বাড়া। চানাচুরের চারটা আমি বাড়া কিনেছি, 160 টাকা মদের দাম। তুই বাড়া 4 টাকার চানাচুর কিনে কি বালটা ছিঁড়েছিস বাড়া? হ্যাঁ সোনা বলো। সোনা, কি করছো তুমি? হ্যাঁ এই তো কাজ করছিলাম। আজ তো রবিবার, তাহলে কি কাজ করছো শুনি? না না সোনা, আমি সত্যি বাড়ির কাজ করছিলাম। ও আচ্ছা, তাই? ওই বিয়ের পর তো আমাকে তোমার হাতে হাত রেখে তোমাকে বাড়ির কাজে সাহায্য করতে হবে, সেটাই আমি প্র্যাকটিস করছিলাম। আরে তুমি একদিন প্র্যাকটিস করে নিও, এখন একটু আমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে যাও না গো। ভাই তুই একটু অপেক্ষা কর বুঝলি, আমি ওকে একটু বাড়ি ছেড়ে দিয়ে আসি, তারপর এসে দুজনে মিলে বসে মাল খাবো। তোরা লেওড়া এত বড় গার্লফ্রেন্ডকে মাথায় তুলিস কেন বড়া কে জানে? আমি হলে তো বড়া এক চড়ে কেলিয়ে গাড় ভেঙে দিতাম। সেই জন্যই তো বড়া তোর কপালে এখনো পর্যন্ত একটা মেয়েও জোটেনি, আর বড়া ভবিষ্যতে কোনো মেয়েও জুটবে না, বুঝেছিস? একদম বড়া আলবাল কথা বলবি না। আমি এখনো পর্যন্ত একটা প্রেমও করিনি, তাই আমার কোনো গার্লফ্রেন্ড নেই। না হলে বড়া মেয়ের লাইন পড়ে যেত। গার্লফ্রেন্ড তো দূরের কথা রে, তোর কপালে বিয়ে করার মতো কোনো মেয়েই জোটে নে, আর বড়া কোনোদিনও জুটবেও নে। আর সারা বছর তোকে হ্যান্ডেল মেরে দিন কাটাতে হবে। তুই বলিস কি রে বড়া? দেখবি বড়া সপ্তাহের মধ্যে তোর গার্লফ্রেন্ডের থেকে ভালো একটা মেয়েকে বিয়ে করে দেখাবো, দেখবি? দেখিস বড়া সে যেন তোর মুখে মুতে আরে না দেয়, দেখিস বড়া কি হয়। লেওড়া এত বড় অপমান আমার বাপকে বললে বড়া এক্ষুনি মেয়ের লাইন লাগিয়ে দেবে। দুদিন একটা মেয়েকে পটিয়ে বাল ছিঁড়ে ফেলেছে বড়া, প্রেম করিনি তাই, না হলে বড়া তোর থেকেও ডবল ডবল মাল পটাতাম বড়া। বাবা, ও বাবা। কি হয়েছে রে বাপ? আমায় এত ডাকছিস কেন? ওই শান্তির ছেলে খচা গো আমায় কি অপমানটাই করলো। কি অপমান করেছে রে বাপ? হ্যাঁ বলে কি না আমার কপালে কি না কোনো মেয়েই জুটবে না, আমার নাকি কোনোদিনও বিয়েই হবে না। বাবা তুমি আমার বিয়ে দিয়ে দাও তো, ওর গার্লফ্রেন্ডের থেকে একটা ভালো মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দাও তো, তারপর ওই শুয়োরের বাচ্চাকে দেখকে দেবো ওরা। কি বললি তুই? তুই বিয়ে করবি? হ্যাঁ বাবা, তোমার ছেলের অপমানের বদলা তোমাকে নিতেই হবে। তুমি আমার 1 সপ্তাহের মধ্যেই বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, আমি বিয়ে করব বলে কোনো মেয়ে পাইনি, আবার তোর 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিতে হবে? বেরো বলছি আমার চোখের সামনে থেকে। বাবা এতে তোমার ছেলের সম্মান জড়িয়ে আছে, তাই তুমি আমার বিয়ে দিয়ে দাও। হ্যাঁ বাপ আমার, তুই নিজের মুখটাকে কোনোদিনও আয়নায় দেখেছিস? তোর ওই বন্ধু খচা যে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরছে, আর তুই এখনো ঘোড়ার ঘাস ছিঁড়ছিস। তাহলে তুমি আমার বিয়ে দেবে না? হ্যাঁ বাপ, তুই রাগ করিস আর যাই করিস, আমি তোর ওই ছাগলের পুঁদের মতো মুখ নিয়ে তোর আমি বিয়ে দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ কি তুমি আমায় এইভাবে বললে, আমি আর থাকবো না তোমার এই লেওড়ার ঘরে। হ্যাঁ, আমি থাকবো না, আমার যেদিকে দু চোখ যায় আমি সেই দিকে চলে যাব। এই দেখো দেখো, আমার কথায় রাগ করে। এই যাসনি রে বাপ আমায় ছেড়ে, আয় বলছি, আয় ফিরে আয় আমার কাছে। আমি না হলে একা হয়ে পড়বো রে বাপ, আয় বলছি ফিরে আয়। তুমি লেওড়া পোঁত মারাকে যাও, আমি পাড়া চললুম, তুমি থাকো তোমার এই বালের ঘরে। লেওড়া সবাই আমাকে এইভাবে অপমান করছে, আবার আমার বাপও আমাকে এইভাবে অপমান করলো। বাড়া যা হবার হবে, আজকে লেওড়া যাকে পাবো বাড়া 12 ভাতারি হোক 13 ভাতারি, যাকে সামনে পাবো তাকেই বিয়ে করে ঘরে তুলবো।
তারপর যা হবার হবে লেওড়া। বলছি লেওড়া, ওই নামটা ভালো নয়, এই নামটা রাখতে হবে। না, এই নামটা রাখতে হবে। না, এই নামটা রাখতে হবে। না, আমি আগে বলেছি ওই নামটাই রাখতে হবে। না, আমি আগে বলেছি। এই এই, তোরা দু ভাই বোনে ঝগড়া করছিস কেন? হে, আমরা কোনো ভাই বোন নই দাদা। তাহলে? ও আমার গার্লফ্রেন্ড হয় দাদা। ও তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ ভাই, তোরা কিসে পড়িস? আমি দাদা ক্লাস 6 এ পড়ি আর ও ক্লাস 5 এ পড়ে দাদা। হ্যাঁ, পোদ মারিয়েছে লেওড়া। তোরা এখন থেকে প্রেম করছিস? এখন থেকে মাল বুকিং না করলে দাদা পরে আর মাল পাওয়া যাবে না দাদা। না হলে যে তোমার মতো অবস্থা হবে। হ্যাঁ, আমার মতো অবস্থা হবে মানে? তোরা কি বলতে চাইছিস? বলতে চাইছি যে এখন যেমন তোমার গার্লফ্রেন্ড নেই বলে তোমায় পরের কাছে অপমানিত হতে হয়, ঠিক সেই রকমই। হ্যাঁ, তুই জানলি কি করে যে আমার কোনো গার্লফ্রেন্ড নেই? ও তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে দাদা, আর তোমাকে কিছু বলতে হবে না। হ্যাঁ, এ ভগবান, এই দিনটা দেখার জন্য আমাকে তুমি এখনো বাঁচিয়ে রেখেছো। তুলে নাও আমাকে। ওরকম করে কি ভাবছো দাদা? না না, ও কিছু না। হ্যাঁ হ্যাঁ ভাই, তোরা তাহলে এখন দুজনে কি নিয়ে ঝগড়া করছিস? ও সেই রকম কিছু নয় দাদা, আমাদের প্রথম বাচ্চার কি নাম হবে সেই নিয়েই একটু ঝামেলা চলছে। ভাই, আশেপাশে কোনো নদী আছে? এ, কেন দাদা নদীর খোঁজ করছো কেন তুমি? লেওড়া, নদীতে ঝাঁপ দিয়ে ডুবে মরবো আমি। যা শালা, পাগলা চোদা আছে নাকি রে লেওড়া? কি লাভ বড়া এই বালের জীবন রেখে? মারা এখনকার হাঁটুর বয়সী ছেলেমেয়েরা তাদের ভবিষ্যতে বাচ্চার কি নাম হবে তা নিয়ে ঝগড়া করছে, আর আমি দামড়া পাঁটার মতো কেলিয়ে বাল ছিঁড়ছি। এখনো পর্যন্ত একটা মালও জোগাড় করতে পারলাম না। রাখবো না মারা এই বালের জীবন। আজকেই মারা নদীতে ঝাঁপ দিয়ে মরবো লেওড়া। বৎস, এই কে আপনি? আমি রে বৎস, চোদন শাস্ত্রী। চোদন শাস্ত্রী? হ্যাঁ রে বৎস, আমি তোর কষ্ট বুঝি। তা আপনি যখন বোঝেন আমার এই রকম অবস্থা কেন? বাড়ি থেকে বিয়ে দিচ্ছে না, হাঁটুর বয়সী ছেলেমেয়েরা প্রেম করে বেড়াচ্ছে। আমার নাকি ছাগলের পোঁদের মতো মুখ হয়ে গেছে। আমার বন্ধু খোঁচা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর বড় আমি সবার কাছে অপমানিত হচ্ছি। ওরে খ্যাপা, তুই তো নিজের চোখেই দেখলি রে, 5-6 এর ছেলেমেয়েরা এখন থেকে বুকিং হয়ে যাচ্ছে, আর সেখানে তুই কি ভাবছিস গার্লফ্রেন্ড বানিয়ে তুই বিয়ে করবি? তাহলে বড় আমায় কি সারা জীবন হ্যান্ডেল মেরে কাটাতে হবে? সেটা কি তোকে আমি একবারও বললাম? তোকে আজ থেকে যেটা করতে হবে, বৌদিদেরকে পটাতে হবে, বুঝেছিস? এই বাড়া পোড়া কপালে কোনো মেয়ে জুটছে না, আর বাড়া বৌদি কি করে জুটবে? ওরে খ্যাপা, বৌদিরা খালি টাকা পয়সা দেখতে সুন্দর হলেই যে পটবে সেটা নয়, বৌদিরা পটে বড় মেশিন দেখে, আর সেটা তো তোর আছে রে পাগলা। হ্যাঁ, আমার বড় মেশিন আছে? হ্যাঁ, কই দেখি তো লেওড়া। হ্যাঁ হ্যাঁ, তাই তো, এর আগে তো আমি কোনোদিনও লক্ষ্য করিনি। হ্যাঁ, আমার মেশিন এত বড়। এবার থেকে আমি বৌদি পটাবো, বৌদি। দেখলি তো বৎস, তোর সমস্যার সমাধান তোর কাছেই ছিল, আর তুই সেখানে রাগে কষ্টে দুঃখে তুই তোর জীবনটাকে শেষ করে দিতে যাচ্ছিলিস। ঠিক আমাদের জীবনেও অনেক সমস্যা আছে, সমস্যার সমাধান খোঁজার জন্য আমরা কি না কি করি, চারিদিক ঘুরে বেড়াই, এমনকি আমরা জীবনটাকেই শেষ করে দিতে চাই, কিন্তু সেই সব সমস্যার সমাধান কিন্তু আমাদের কাছেই থাকে। একটু লক্ষ্য করলে আমরা সেই সমস্ত সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি। নিজেদের জীবন শেষ করে কোনো সমস্যার সমাধানই হয় না, বুঝেছিস? ঠিক আছে সাধু বাবা, এরপর থেকে আমি কোনোদিনও আমার জীবন শেষ করব না। এবার থেকে আমি শুধু বৌদি পটাবো, বৌদি। সাধু বাবা, তুমি আমায় খালি বলে দাও তো কোন বৌদিগুলোকে আমি খালি পটাবো। বৎস, তুই সেই সমস্ত বৌদিদের কি পটাতে পারবি যাদের স্বামীরা রাতে নাইট ডিউটি করে, এমনকি যাদের স্বামীদের বান্টু ছোট, তুই সেই সমস্ত বৌদিদেরকে ট্রাই করবি, দেখবি তারা 100% পটে যাবে।
জয় জয় সাধু বাবার জয় জয় চরণ শাস্ত্রীর জয়